এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার নিউ ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এর মাঝে আমরা একটা শর্ট ট্রিপে গিয়েছিলাম, যেটা ছিল তারাপীঠ আর মায়াপুরে। তো সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কোথায় থেকেছিলাম, কীভাবে পুজো দিতে গিয়েছিলাম, সবটাই। আরও কিছু কথা তোমাদের সাথে বলার আছে। তো চলো আগে আমাদের হোটেলটা দেখিয়ে নিই। তো অনেকটা জায়গা নিয়েই প্রপার্টিটা ছিল। তো এই হোটেলটার নাম ছিল পূজা ইন্টারন্যাশনাল। তো এটা আমাদের চুজ করার মেইনলি একটাই কারণ ছিল, কজ এটাতে সুইমিং পুল ছিল। আর তোমরা তো মানে জানোই, আমরা যেখানেই যাই আগে সুইমিং পুলটা খুঁজি। লাস্ট টাইম আমরা পাহাড়ে গিয়েছিলাম, সেখানেও সুইমিং পুল অনেক খুঁজে খুঁজে ওটা পেয়েছিলাম, রিসর্টটা। আর সেখানেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো যাই হোক, তো এটাও পুচকুর পাপা অনেক খোঁজার পরে এই হোটেলটা আমরা পাই। কিন্তু এই হোটেলটা একটু মানে তারাপীঠের যে মন্দিরটা তার থেকে একটু দূরে ছিল। মানে টোটোতে প্রায় 5 মিনিটের রাস্তা আছে, হেঁটে গেলে 10 মিনিট। তো আমার বাবার এটা নিয়ে একটু অসুবিধে ছিল, কারণ আমার বাবার হাঁটতে পারে না, বেশি অসুবিধা হয়। তো ভোরবেলা আমরা টোটো ডেকে নিয়েছিলাম, হোটেল থেকে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল। আমরা ভোরবেলা পুজো দিয়ে এসেছি ভালো মতো, অনেক তাড়াতাড়ি পুজো দিয়ে আসতে পেরেছি। তো দেখো, রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে না, বাট অনেকটা এরিয়া নিয়ে হোটেলটা ছিল। পার্ক ছিল ছোট বাচ্চাদের, অনেক কিছু ছিল, দোলনা ছিল, স্লিপার ছিল। আর সেগুলোতে আমরা বড়রাও উঠে পড়েছিলাম, অনেক মজা করেছি। আর এই যে দেখো, মেন যেটা সুইমিং পুলটা রাত্রিবেলা ভীষণ সুন্দর লাগছিল, লাইটগুলো অফ করে দিয়েছিল। মানে আমরা একটু লেটে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এই হোটেলে ঢুকতে ঢুকতে সাড়ে সাতটা কি 7টা বেজে যায়, যেখানে আমাদের ঢোকার কথা ছিল 2:30 কি 3টায়। তো এখন আমরা দেখো ভোরবেলা স্নান করে লাইনে দাঁড়িয়ে পড়েছি, পুজোর লাইনে। তো এখন বাজছে এই 5:30 কি 6:45 নাগাদ। আমরা 5টার দিকে বেরিয়েছিলাম। আর এই দেখো, সাইডে যে দাঁড়িয়েছিল সে ছিল আমাদের পান্ডা, যার সাথে আগেই কথা বলা ছিল। এখানে আমি পুজোর ডালা নিয়ে দাঁড়িয়েছি। তো এই তারাপীঠ মন্দিরে কিন্তু মানে অনেকগুলো লাইনের ব্যাপার আছে। ভিআইপি লাইন আছে, ভিআইপির মধ্যেও অনেক রকম আছে। আর একটা থাকে জেনারেল লাইন, যেটা অনেক ঘুরে 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 যেতে হয়। আমরা কিন্তু এটা ডিরেক্ট উঠছি, মানে মন্দিরের জাস্ট একটু বাইরেই। আমাদের লাইনটা বেশি বড় হয়নি, কারণ আমরা সকাল সকাল চলে এসেছিলাম। 8:30টার পরে এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। সেটা ভিআইপি লাইন হলেও অনেকটা লেট হবে, আর জেনারেল লাইন হলে তো প্রায় 6-7 ঘন্টার ব্যাপার আছেই। তো যেহেতু আমরা ছোট বাচ্চা নিয়ে এসেছিলাম, মানে মেন আমাদের যেটা উদ্দেশ্য ছিল, আমাদের যে ছোটো মাম্পু আছে তার মুখে প্রসাদ দেওয়া হবে, সেই কারণে আমরা ভিআইপি লাইনটাই চুজ করি, যেটাতে আমাদের হায়েস্টলি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে। অনেক তাড়াতাড়ি পুজো দিয়ে চলে এসেছি আমরা। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, মানে আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম এতক্ষণ গরমের মধ্যে, আমি জানি না বাকিদের কী হয়েছে না হয়েছে, বাট আমার মধ্যে কোনো বিরক্তি বা অস্বস্তি বোধ হচ্ছিল না। কারণ আমি মন থেকে ঠাকুরকে দেখার জন্য ভীষণ উতলা হয়ে উঠেছিলাম। আর যেই মোমেন্টটাতে আমি ঠাকুরকে দেখি, মানে ওই মন্দিরের ভেতরে 2-3 সেকেন্ডের বেশি দাঁড়াতে দেয় না। যখন সামনে থেকে মায়ের মুখটা দেখেছি না, মানে মনের ভেতর এত শান্তি লেগেছে, মানে সমস্ত ক্লান্তি, মানে সব কিছু দূর হয়ে গেছে। এত ভালো লেগেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। মায়াপুরেও গিয়েছে, মায়াপুরে ইস্কন মন্দিরও ভীষণ ভালো লেগেছে। বাট তারা মায়ের ওই 2-3 সেকেন্ড যে মন্দিরের ভেতরে, সেটা আমি প্রকাশ করতে পারবো না যে আমার কী ভালো লেগেছে। আমার আজ পর্যন্ত কোথাও এরকম শান্তি লাগেনি যতটা এই মন্দিরে আমার লেগেছে। তো আমাদের বেশিক্ষণ টাইম লাগেইনি, বলেই দিলাম। জেনারেল লাইনে দাঁড়ালে অনেকক্ষণ টাইম লাগতো। তো আমরা এখন পুজো টুজো দিয়ে বেরিয়ে গিয়েছি। আর ওখানে সবথেকে একটা মানে বিষয় হচ্ছে, ছোট বাচ্চা নিয়ে না যাওয়াটাই উচিত। কারণ যখন মন্দিরে আমরা মেন মন্দিরে উঠি না, নিচে পুরো আলতা পড়ে থাকে, যেই কারণে জায়গাটা পুরো স্লিপ কাটে। আর ভেতরে যখন নিয়ে যায় না, কী করে বলো তো, পান্ডাগুলো দাঁড়িয়ে থাকে, তারা মানে মায়ের খালি তোমাকে ধরে মায়ের চরণে পাটা ঠেকেই ধাক্কা দিয়ে দেয়। যেই কারণে পুচকুর পাপাকে এমন জোরে ধাক্কা দিয়েছিল, মনে হচ্ছিল ওরা পড়েই যাবে। আমিও পড়ে যেতাম, ভাগ্যিস আমাকে ধরে নিয়েছিল বাবা। তো দেখো, মন্দির থেকে বাড়ি ফিরে হোটেলে ফ্রেশ হয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা এসেছি সুইমিং পুল এরিয়াতে। একটু মানে মজা করব, দেন আমরা বেরিয়ে যাব। আমাদের আবার ট্রেন রয়েছে মায়াপুরের জন্য। তো এবার বলি মেন কথাটা, যে আমাদের আসার কথা ছিল 17ই জুন। আমাদের ট্রেন ছিল সকাল 8:20-তে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। এবার আমরা তো যথাযথ 8টার মধ্যে স্টেশনে পৌঁছে যাই। 8:20 থেকে 8:30 হয়ে যায়, তাও ট্রেন আসে না। আমরা ট্রেনের লোকেশন চেক করি, তো দেখি রাঙ্গাপানিতে দাঁড়িয়ে আছে। তো আমরা তখনও বুঝতে পারিনি যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। তো
তো অনেকক্ষণ 8:30 থেকে 35 থেকে 40 থেকে 50 হয়ে যায়, তারপরেও কোনো খবর আসে না। তো আমরা ভাবছি হয়তো ট্রেন লেট আছে, হয়ই এরকম স্বাভাবিক। তখন আমরা যেখানে বসে থাকি সেখানে একজন ওই স্টেশনেই কোনো কাজ করে হয়তো, একটা ছেলে তার বাবাকে এসে বলছে, পাপা কাঞ্চন কো না পিছে সে কোই টক্কর মার দিয়া। হ্যাঁ, তো তখন আমার কেমন সন্দেহজনক লাগে। আমি পুচকু পাপাকে ডেকে বলি যে এরকম এরকম শুনলাম। তো পুচকু পাপা বললো, হ্যাঁ না তেমন কিছু না। তাও আমি ওকে বলে আমি স্টেশন মাস্টারের কাছে পাঠাই, একটুও চেনা জানা ছিল। তো ওখানে গিয়ে ওকে বলা হয় যে না, আরও 30-35 মিনিট লেট হবে। তো আমি সেটাই ভাবি হয়তো তার মানে লোকটাই ভুল বলছিল বা কিছু। ওখান থেকে আস্তে আস্তে দেখি ছেলেটা তার বাবাকে ভিডিওটা দেখাচ্ছে, আর ভিডিওটা দেখা মাত্রই তো আমার মাথায় হাত, মানে সত্যিই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আর অ্যাক্সিডেন্টটা বিশাল মাপের হয়েছিল। তো যাই হোক, তখনও আমরা মানে যখন পুচকু পাপা দেখলো তাও আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, আমাদের সাথে আরও অনেকে ছিল। তো আমরা ভাবছিলাম যেহেতু স্টেশন থেকে কোনো অ্যানাউন্সমেন্ট করছে না, হয়তো ছোটো মোটো অ্যাক্সিডেন্ট হয়েছে বা বগিটাকে খুলে হয়তো চলে আসবে। এরকম করতে করতে 9টা থেকে 9:30 10টা বেজে যায়। তখন গিয়ে আমরা মনে হয় যে না, আজকে আর ট্রেন আসার কথা না। আর ততক্ষণে ফটো আমাদের ফোনে আসতে থাকে, মানে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, বগি ওপরে উঠে গেছে, তোমরা তো দেখেছোই সবটা। তো আমরা যে মানে কি বলবো, কি বিপদের হাত থেকে বেঁচেছি। আমরা শুধু এটাই বলছিলাম ঠাকুরকে যে ঠাকুর আমাদের কিসের হাত থেকে বাঁচিয়েছে। রাঙাপানি আর আলুয়াবাড়ি স্টেশন বেশি ডিস্টেন্সে না, যদি এটা আলুয়াবাড়ির আগে গিয়ে হতো তখন কি করতাম আমরা। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বাসে করে মালদা আসি, মালদা থেকে তারপরে রামপুরহাট অবধি আমরা ট্রেনে আসি। তারপরে ওখান থেকে টোটো ধরে আমরা তারাপীঠে ঢুকি। তো দেখো, আমরা আমাদের হোটেল চেক আউট করে দিয়েছি। তো হোটেল চেক আউট করে দেওয়ার পরে আমরা ঘাট পার করে আমরা এখন চলে এসেছি মায়াপুরে। মানে আমাদের সব টাইম ওলটপালট হয়ে গেছে, এখন কিছু করার নেই। মায়াপুরে আমরা এসেছিলাম এই বিকেলের দিকে। এসে আগে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে সন্ধেবেলা একটু স্কনে যাই। তো স্কনের মধ্যে ফোন অ্যালাউ নেই, তাই কিছু দেখাতে পারিনি। তো পরের দিন দিনের বেলা আমরা রেডি হয়ে নিই, আমাদের চেক আউট করার টাইম হয়ে গেছে। তো এই দেখো, তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আমরা যেখানে ছিলাম, এটা স্কনের ভেতরেই ছিল, ঐশ্বরীয় ভবনে ছিলাম আমরা। এটা একদম নতুন তৈরি হয়েছে, ভীষণ সুন্দর, মানে লিফট সব কিছু সব রকম ব্যবস্থা রয়েছে হোটেলটাতে, মানে ভবনটাতে। কিন্তু কথা হচ্ছে এটা স্কন মন্দির থেকে একটু দূরে হয়ে যায়, মানে আমাদের জন্য দূরে না, কিন্তু যেহেতু আমরা ছোটো বাচ্চা নিয়ে গিয়েছিলাম, আমার বাবার হাঁটতে একটু অসুবিধা হয়, সেই জন্য একটু দূরে হয়ে গেছিলো। তো পরের দিন আমরা একদম স্কনের সামনে যে গদা ভবন থাকে সেইটাতে আমরা বুক করেছিলাম, সেখানেই থেকেছিলাম সারাদিন। আবার সন্ধ্যেবেলা আমাদের ট্রেন ছিল। তো ওটাই আমাদের মানে এই কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট হওয়াতে আমাদের সম্পূর্ণ টাইম ওলটপালট হয়ে যায়। আমাদের কথা ছিল যে আমরা তারাপীঠে সোমবারের দিন 3টে নাগাদ ঢুকে যাব, তারপরে বিকেলবেলা রেস্ট করে সন্ধ্যেবেলা একটু তারাপীঠ ঘুরবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। পরের দিন ভেবেছিলাম মায়াপুরে সকাল সকাল বেরিয়ে যাব, যাতে মায়াপুর সারাদিনটা ঘুরতে পারি, সেটাও হয়নি। মায়াপুর ঢুকতে সন্ধে হয়ে গেছে। আর এই যে এখন আমরা বেরোচ্ছি, এখন আমরা বেরিয়ে আগে গদা ভবনে আমাদের লাগেজ রেখে তারপরে আমরা একটু বেরিয়ে যাই মার্কেটিং করতে। অনেক কিছুই মার্কেটিং করেছি, বাট সেগুলো আর শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি আমাদের হাতে টাইম খুব কম ছিল। আমরা 12টার দিকে বেরিয়েছিলাম, আবার 2টো নাগাদ আমাদের চলে আসতে হতো, কারণ ভোগের টাইম হয়ে গেছিলো। তো সেই 2 ঘন্টার মধ্যে আমরা এতগুলো বোন, তাদের সবার জন্য, তাদের বাড়ির লোকের জন্য সবার শপিং করতে করতে আমাদের হাতে একদমই টাইম ছিল না। তো সেই জন্য আর সেগুলো শেয়ার করতে পারিনি আমি। তো দেখো, এই যে দেখালাম, এই ভবনটা ছিল 5 তলার মতো। তো যেটা বাইরে দেখালাম সেটা ছিল হচ্ছে ডাইনিং এরিয়া। আর এই যে এখন যাচ্ছি, আমার রুম ছিল ফার্স্ট ফ্লোরে, আর ওদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে। আমার রুমে 2টো বেডই ছিল, সিঙ্গেল, আর ওদের রুমে 6টা বেড ছিল, ওদের 6 জনের জন্য 6টা। তো এখন ওদের রুমে যাচ্ছি। তো এই ভবনটাও খুব সুন্দর ছিল। আর এখানে আর একটা কী বলো তো, এখানে যখনই তুমি যেখানেই মানে খাওয়ার খেতে বসো না কেন, চটি খুলে ভিতরে গিয়ে বসতে হবে, মানে জুতো খুলে বসতে হবে। আর সম্পূর্ণটাই ভেজ আইটেম ছিল, এত ভালো ছিল কি বলবো। তো এখানে দেখো আমাদের ছোটো মাম্পু ঘুমোচ্ছে, এখন সবার লাগেজ কমপ্লিট। এই দেখছো, বেডগুলো কিন্তু একটু আগেকার দিনের মতো না, একটু রাজকীয় ভাব। তো এগুলো কিন্তু সব বাঁশের তৈরি। তো আমরা 2টো হোটেলে ছিলাম, দুটোই ভীষণ ভালো ছিল, 2টো সার্ভিসই খুব ভালো। আর এই দিকে একটা ছোট্ট রুম আছে, ছোট্ট রুম বলতে জাস্ট পার্টিশন করা, এখানেও 2টো বেড রয়েছে। তো চলো এখন আমরা বেরিয়ে যাব। তো মানে অনেক কিছু শেয়ার করার ইচ্ছে ছিল তোমাদের সাথে, বাট হয়ে ওঠেনি।
মানে সব কিছু ওলটপালট হয়ে গেছে। আর আমরা এমন সিচুয়েশন হয়ে গেছিলো না যে আমরা যে মানে ক্যান্সেল করে দেবো আসাটা, সেটাও সম্ভব ছিল না। কজ আমাদের হচ্ছে মায়াপুর তারাপীঠ দুই জায়গাতেই আমাদের হোটেল বুক করা ছিল, প্লাস আমাদের আসার ট্রেনের টিকিট হয়ে গেছিলো। সব কিছু ওভারঅল করে আমাদের আসতেই হতো, সেই জন্য এত খাটাখাটনি করে এসেছি। তো দেখো এই আমরা বেরিয়ে পড়েছি। এখানে অনেক ভবন ছিল, ইস্কনের ভেতরে অনেক ভবন ছিল, তো আমরা এটা পেয়েছিলাম, ওই জন্য এটাতেই থেকেছিলাম। পরের দিন আমরা গদা ভবনে থেকে যাই, সেটাও ভালো ছিল। এখানে অনেক রকম ভবন ছিল, এখানে বাচ্চাদের পার্ক ছিল, কিন্তু আফসোসের কথা আমরা মাম্পুকে নিয়ে সেখানে যেতে পারিনি। তো এবার অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ইস্কনের ভেতরে ফোন অ্যালাউ করে না। তো নেক্সট টাইম আমাদের আবার যাওয়ার ইচ্ছে আছে, তখন সবটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।